ব্লেন্ডার করে নিয়েছি, এখানে কিছু মশলা ব্লেন্ডার করে নিয়েছি। তো এখানে কি কি মশলা আছে? ধনিয়া আছে, জিরা আছে। মার কি কি আছে গো? তেজপাতা, শুকনো লঙ্কা। এখানে আমাদের মানে আজকে রান্না করার জন্য যা যা লাগবে তা হচ্ছে এই আগে থাকতে সিদ্ধ করে রাখা ফুলকপি, বেগুন, পটল, কোমর, শিম, তারপরে বরবটি, বিট, আর হলো গাজর, সয়াবিন, আর হলো সিদ্ধ করে রাখা আলু, আর সেই মূলো, আর এগুলিকে কি বলে জানো? ফুলকপির ডাঁটা। এই তো এগুলি লাগবে। 10 মিশালি রান্না করা হবে। এই দেখুন দৈনিক সাদা। তো আমি গরম কিন্তু আমরা বসিয়ে দিয়েছি গরম কড়াইটা। এখানে দিয়ে দিব অয়েল। গরম হয়ে গিয়েছে কড়াইটা। এখন আমরা দিয়ে দিব 2টো শুকনো মরিচ ভেঙে, দিয়ে দিব তেজপাতা, একটু নাড়াচাড়া করে নেব। মা ফ্রিজ থেকে বের করে নিল হিং, দিয়ে দিব হিং, দিয়ে দিব 5 ফোড়ন, এখন একটু আদা দিয়ে দিব। এবার ভালো করে একটু ভেজে নিয়ে আদা সবকিছু, বাকিগুলো পরে দেবো। আর অর্ধেক দিয়ে দিচ্ছি এখন নিরামিষের তরকারিগুলি সিম, 2 রকমের সিম দিব। তার আগে আমি 1 রকমের সিম দিচ্ছি এখানে, যে চ্যাপ্টা সিমগুলি সেটা দিয়ে দিচ্ছি পটল, সিম, কোমর, আর 2টো দিয়ে দিলাম বেগুন। নাড়াচাড়া করে নিব ভালো করে। আবার 5 মিনিট পরে আসছি। এবার দিয়ে দিব বরবটি আর গাজর। ওই 5 মিনিট পরে ভালো করে সব কিছু যখন সিদ্ধ হয়ে আসবে তখনই দিয়ে দিব বরবটি আর গাজর। তারপরে আবারও ভালো করে মিক্স করে নেব। আমরা কিন্তু সুন্দর করে রান্না করতেছি স্পেশালি আপনাদের জন্য, যেন আপনারা ভালো করে রান্নাগুলি প্রত্যেকটা স্টেপ বুঝতে পারেন, রান্নাগুলি প্রত্যেকটা সুন্দর করে দেখতে পারেন। আর আমার মার হাতের রান্না কেমন হয় অবশ্যই কমেন্টে বলবেন এবং অবশ্যই জানাবেন। কয়েক মিনিট ভেজে নিলাম। কয়েক মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিব সিদ্ধ করা আলু, মূলো আর ডাঁটাগুলো। এখনো কিন্তু আমার মার মুখ থেকে শুনেছেন যে লবণ এখনো দেওয়া হয়নি, পরে দিবে লবণ। আমার মার হাতের যশ কিন্তু আছে খুবই ভালো, আমার এত কিন্তু হাতের যশ নেই। এখন দিয়ে দিব সয়াবিনগুলো। যারা রাঁধুনি না তাদের হাতের রান্নার যশই থাকে আলাদা। তো পাক্কা কিনে তো আমি হয়ে উঠতে পারিনি, আমি হলাম বিগিনার্স, যে আমি শিখছি। আর আমার মা হচ্ছে রাঁধুনি, স্পেশাল মানে রান্নাবান্না সে করতে পারে। তো কিন্তু পরিমাণ মতো এখানে কিন্তু পড়ে গিয়েছে লবণ। এখন পড়ে যাবে হলুদের গুঁড়োটা, সামান্য এখানে জিরে গুঁড়ো পড়ে যাবে। আর ধনিয়া গুঁড়োটাও দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দিব চেরা কাঁচামরিচগুলো। এবার দিয়ে দিব ফুলকপিগুলো, সেদ্ধ করে রাখা ফুলকপি। একটু নেড়ে চেড়ে নিব। দিয়ে দেব সামান্য একটু পানি, দিয়ে দিলাম।
এবার ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করব আমরা 5-10 মিনিট হয়ে গিয়েছে। তারপরে যেটা করবেন, দিয়ে দিবেন কয়েকটা চিনির দানা, কারণ 5-10 মিনিট পর কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করা হয়েছিল। তারপর একটু চিনি দেওয়া হয়েছে, আর দিয়ে দেওয়া হচ্ছে সেই গুঁড়ো মশলাগুলো। যদি আপনাদের মনে না থাকে অবশ্যই টেনে দেখে নিতে পারেন। তারপরে নাড়াচাড়া করে নিব। ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। এবার চুলোটা নিভিয়ে আপনারা দমে রেখে দিবেন ঢাকা দিয়ে। এরকম করে আপনারা কিন্তু সুন্দর করে পরিবেশন করে খাওয়া দাওয়া করতে পারেন, কোনো সমস্যা হবে না।